এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা দেখতে পাচ্ছ, আজকে আমি একটা ডমিনোস টাইপ পিৎজা আমার বাড়িতেই বানিয়েছি, আর খুবই কম উপকরণ ও খুবই কম প্রাইসের মধ্যে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই দিকে যেতগুলো দেখছো এগুলো সব আমার ডো বানানোর জন্য লাগবে। তো ফার্স্ট যেটা মেন সেটা হলো ডো। তার জন্য আমরা নিয়ে নিচ্ছি আটা, আর প্রায় 500 গ্রাম মতো নিয়েছি, আর এটাতে মাত্র দুটো হবে। ঠিক আছে, 500 গ্রাম ময়দাতে দুটো কি তিনটে এরকম হবে। তো প্রথমে আমি যেটা নিলাম সেটা হলো বেকিং সোডা। আমি সব কতটা কী লাগবে আমি সব আগেই লিখে দিয়েছি। এটা হলো বেকিং পাউডার, এটা 1 চামচ মতোই লাগবে। দেখতে পাচ্ছ এটা আমার মায়ের সব হাতের আন্দাজ আছে, মা বললো চামচের থেকে আমি হাতে ভালো বুঝবো, তো হাতে নিয়ে মা বুঝলো। তো এই দেখো 4 চামচ মতো আমার মা আগে তেল দিয়ে দিচ্ছে, আর লবণটাও আগে দিয়ে দিয়েছি, সেটা ভিডিওতে দেখানো হয়নি, সরি। এইবার আমরা সব উপকরণগুলো যেগুলো এক এক করে দিলাম সেগুলো সব একসাথে মিক্স করে নেব। দেন তারপরে আমরা দই অ্যাড করব। তো আমি 2 চামচ মতো দই দিয়েছি, আর এটা হলো মানে টক দই বা মিষ্টি দই, তোমাদের বাড়িতে যেটা অ্যাভেলেবেল সেটাই ইউজ করতে পারো। তো এবার টক দই বা মিষ্টি দই যেটাই নেবে সেটা দিয়ে কিন্তু ভালোভাবে প্রথমে ময়দাটা মিক্স করে নেবে, কোনো জল দেবে না। যখন দেখবে যে তোমাদের ভালোভাবে মিক্স হয়ে গেছে, তারপরে যেমন দেখো আমার মায়ের এতক্ষণে এরকম মিক্স হয়েছে, তারপরে কিন্তু আমার মা জল অ্যাড করেছে, আর জলটা বেশ কিছুটা পরিমাণে দেবে যাতে ডোটা একদম খুবই সফট হয়। তারপর ওটাকে হাত দিয়ে ভালোভাবে এমনভাবে মিক্স করবে যেমনভাবে আমার মা দেখাচ্ছে। আর দেখবে যতটা ভালোভাবে তোমাদের ডোটা তৈরি হবে ততটা ভালোভাবে কিন্তু পিৎজাটা খেতে লাগবে। দেখো ডোটা কিন্তু অনেক সফট হয়েছে। এবার আমরা এটা 20 মিনিট ধরে রেস্ট রাখতে দেবো। তো এবার আমি আমার ভেজিটেবলগুলো কেটে নেবো। তার জন্য আমি একটা নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর যেহেতু আমি পনির পিৎজা বানিয়েছি তার জন্য আমি পনিরের একটা টুকরো নিয়েছি। এইটুকু পনিরেই দুটো পিৎজা হয়ে যাবে আর আশা করি। তো আমি আর একটা ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি। তোমরা যদি তোমাদের বাড়িতে অন্য সবজি থাকে তোমরা অবশ্যই সেটা নিতে পারো। তো আমি ছোট ছোট করে ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি, আর পনিরগুলোও কেটে নিয়েছি, কারণ আমি এগুলো 1 মিনিট ধরে ঘিয়ে ভেজে নেবো। তোমরা চাইলে বাটারেও ভাজতে পারো, বাট আমার কাছে বাটার নেই বলে আমি ঘিয়ে ভেজে নিচ্ছি। তো এটা আমি 1 মিনিট ধরে ঘিয়ে ভাজবো। বেশি কড়া করে ভাজলে কিন্তু কোনো টেস্ট পাওয়া যাবে না। খুব সফটের মধ্যে জাস্ট হালকা নরম হবে এরকমই, কারণ পিৎজার ওপর টপিংসগুলো এইগুলো একটু কাঁচা কাঁচা লাগে, তার জন্য আমি এগুলো একটু ফ্রাই করে দিই। তোমরা যদি চিকেন পিৎজা করো তো চিকেনটাও যেন অবশ্যই ফ্রাই করে দেবে, বা তোমরা একটু হালকা করে তোমরা তোমাদের মতো করে করতে পারো। তারপর আমি এই ক্যাপসিকামগুলো 1 মিনিট ধরে ভালোভাবে ভেজে নিলাম। তো এগুলো আমি এবার একটা সাইডে রেস্ট করতে দেবো। বাকি যে সবজিগুলো আছে ওগুলো আমি কেটে নিলাম। এই যে টমেটো, পেঁয়াজ আর ধনেপাতাগুলো আমি কত পাতলা পাতলা করে কেটেছি তোমরা দেখতে পারো। তো এবার আমি যে পাত্রটার মধ্যে বানাবো সেটার উপর আমি ঘি মালিশ করে নিয়েছি, আর এতটা ডো দিয়ে মাত্র একটা পিৎজা হবে। তো আমরা কোনো রকমভাবে আমি পিৎজা ডোটা আমরা বেলে নিই না, কারণ পিৎজা ডোটা বেললে খুব একটা ভালোভাবে ফুলবে না। তার জন্য আমার মা হাতে করেই টেনে টেনে বেশ অনেকটা টাইম দিয়ে এই পিৎজা ডোটা মানে ছড়িয়ে দেয় চারিদিকে। আমরা নিচে ঘি পালিশ করেছি, তোমরা চাইলে সাদা তেল বা বাটারও পালিশ করতে পারো। তো বেশ অনেকক্ষণ টাইম ধরে টেনে টেনে করতে হবে, কারণ এটা বারবার গুটিয়ে যাচ্ছে, যেহেতু নিচে ঘি দেওয়া আছে তাই। মানে ভালোভাবে কোনো জায়গা মোটা না রেখে হাতে করে আস্তে আস্তে করতে হবে, যেন দেখবে যে কোনো জায়গা মোটা বা পাতলা না থাকে, মানে খুব মোটা বা পাতলা। তো যখন হয়ে যাবে তখন এই কর্নারটা একটু এরকম প্রেস করে দেবে যাতে না এগিয়ে চলে আসে। তারপরে আমার মা একটা কাঁটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে একদম ফুটিয়ে নিচ্ছে, যাতে এটা ভালোভাবে ভিতরটা ফুটে যায় এবং ফুলে ওঠে, ওর টেস্টটাও অনেকটা সুন্দর লাগে। তার জন্য এটা ভালোভাবে করার পরে আমরা 2 রকম সস ইউজ করব। ফার্স্ট যেটা আমি দিলাম এটা হলো পিৎজা পাস্তা সস, চিংসের একটা পিৎজা পাস্তা সস। তো এটা আমি চারিদিকে ভালোভাবে সমানভাবে স্প্রেড করে নিচ্ছি। আর সসটা তোমরা যতটা পরিমাণে দেবে টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। মানে হালকার উপর, খুব হালকার উপর দিও না, যেহেতু আমাদের সসটা একটু কম আছে তাই আমরা একটু কম কমই দিলাম। আর আমি একটু কিষান কেচাপও দিয়ে দিচ্ছি, কারণ 2 রকম সস দিলে একটু বেশি টেস্ট লাগে, তার জন্য আমরা 2 রকম সসই দিলাম। তো কিষান কেচাপটাও আমি তার উপরে ভালোভাবে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। এবং যখন এটা তোমরা বুঝবে যে যতটুকু লাগবে তোমরা তোমাদের আন্দাজ মতো দিও। আমরা তো আমাদের আন্দাজ মতো বেশ অনেকটাই দিলাম। তো আমি আমুলের চিজ ইউজ করছি, তোমরা কিন্তু এই কিউব চিজগুলো ইউজ করো, এটা কিন্তু মাস্ট, ঠিক আছে। তো এবার আমি এক এক করে যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো, চারিদিকে স্প্রেড করে দেবে যাতে সবাই সমান ভাগ পায়। তো দেখো আমি প্রথমে টমেটো, এবার আমি পেঁয়াজটাকে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। তোমাদের বাড়িতে যা যা ভেজিটেবল আছে তোমরা খেতে পছন্দ করো সেগুলো সব তোমরা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিতে পারো। তো আমরা যেহেতু ধনেপাতা খেতে ভালোবাসি, ধনেপাতার টেস্টটা অনেক সুন্দর আসে বলে আমরা ধনেপাতা দিয়েছি। এবার আমি ক্যাপসিকাম যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো স্প্রেড করে দিচ্ছি, অল্প অল্প করে একদম চারিদিকে ছড়িয়ে দেবে।
এবার আমি যে পনিরটা ভেজে রেখেছিলাম সেইটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি সমানভাবে, যাতে দেখতেও সুন্দর লাগে আর যে খাবে তার খেতেও যেন সুন্দর লাগে, তাই না? তো আমি এবার চিলি ফ্লেক্স দিচ্ছি। তোমরা যদি ঝাল না খাও তো এটা অবশ্যই অ্যাভয়েড করে, কারণ চিলি ফ্লেক্সে খুবই ঝাল হয়। তো তারপরে আমি আমাদের চিজটা গ্রেট করে দিচ্ছি। তো পার পিৎজা আমি কিন্তু 2টো করে চিজের কিউব দিয়েছি। তোমরা যদি একটু বেশি চিজ খেতে ভালোবাসো অবশ্যই 3টে অ্যাড করতে পারো, কিন্তু আমাদের মনে হচ্ছিল যে 2টো চিজের স্লাইস মানে চিজের কিউবগুলো আর কি একদম পারফেক্ট। তো আমরা 2টো করে চিজ দিয়ে দিয়েছি প্রত্যেকটাতে, মানে যতগুলো বানিয়েছি আমরা আর কি। তো 2টো চিজ আমাদের গ্রেট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো ফাইনাল লুকটা এরকম দেখতে লাগছিল। তো যখন আমি এটা সাজাচ্ছিলাম তখন আমি কিন্তু এই বালিটা গরম করতে দিয়ে দিয়েছি, যখন আমি ওটা বানাচ্ছিলাম ডেকোরেশন করছিলাম তখন। তো বালিটা গরম হওয়ার পরে আমি একটা বাটি বসিয়ে তার মধ্যে এই থালাটা দিলাম, দেন এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেবো। এবার আমি এটা 20 মিনিট রাখবো, পাক্কা 20 মিনিট, না তার আগে খুলবো না তার আগে দেখ। তো চলো আমরা 20 মিনিট পরে আবার ঘুরে আসি। তো 20 মিনিট হয়ে গেছে, তো এবার দেখবো, দেখো ওয়াও কত সুন্দর হয়ে এসছে, তাই না? আর এটার স্মেলটাও একদম খুবই সুন্দর আসছিলো। আমি বারবার চেক করিনি, জাস্ট 20 মিনিট পরেই দেখতে এসেছি। তো এটা আমি বন্ধ করে আরও 5 মিনিট মানে ওই বাড়িতেই রেখেছিলাম। এবং দেখো ফাইনালি পিৎজাটা এত সুন্দর হয়ে এসছে, মানে খুব সুন্দরভাবে ফুলেছে, খুব সুন্দরভাবে ভেজিটেবলগুলোও তৈরি হয়ে গেছে। তো তোমরাও অবশ্যই আমার এই রেসিপিটা দেখে বাড়িতে একবার ট্রাই করবে। আর যদি আমার রেসিপি দেখে ট্রাই করো তাহলে কিন্তু অবশ্যই সেই ছবিটা তুলে আমাকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে, তোমরা যেখানেই আছো, অবশ্যই ইউটিউবেও আমাকে কমেন্টে ছবিটা পাঠাতে পারো এবং কমেন্টে আমাকে লিখে দিতে পারো যে এই ছবিটা আমার পিৎজা দেখে বানিয়েছো। আর এগুলো স্লাইসটা ওফ খুবই সুন্দর খেতে লেগেছিলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।